খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেন। এরপর বাড়ির বাথরুমের মেঝের নিচে মরদেহ চাপা দিয়ে রাখেন স্ত্রী, যা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। এ ঘটনার প্রায় ৪৫ দিন পর পুলিশের তদন্তে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য, জানিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, অভিযুক্ত স্ত্রী রুবি শর্মা হত্যার আগে তার স্বামী সুরেন্দ্র শর্মাকে খাবারের সঙ্গে ১৫ থেকে ২০টি ঘুমের ওষুধ খাওয়ান। জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছেন তিনি। তদন্ত প্রতিবেদনে পুলিশ জানায়, গত ১৮ মে থেকে নিখোঁজ ছিলেন সুরেন্দ্র। এ ঘটনায় গত ২৬ মে থানায় একটি অভিযোগ করেন রুবি ও তার দেবর অনিল। অবাক করা বিষয় হলো, রুবি নিজেও স্বামীকে খুঁজে বের করার নাটক করেন এবং প্রতিবেশীদের সামনে কান্নাকাটি করে নিজেকে শোকাহত হিসেবে উপস্থাপন করেন। পুলিশের ভাষ্য, প্রতিবেশী ও স্বজনরা সুরেন্দ্রের খোঁজ জানতে চাইলে রুবি বারবার বলতেন তিনি বাইরে গেছেন এবং শিগগিরই ফিরে আসবেন। যে কারণে ঘটনাটি প্রথমে নিখোঁজের মামলা হিসেবে তদন্ত শুরু হলেও পরে তা হত্যাকাণ্ডে রূপ নেয়। অভিযুক্ত রুবির দাবি, ভরতপুরে মদ্যপ অবস্থায় আত্মীয়দের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন সুরেন্দ্র। এরপর সম্ভাব্য আইনি জটিলতা ও আদালতে যাতায়াতের আশঙ্কা থেকেই হত্যার সিদ্ধান্ত নেন তিনি। তবে রুবির বক্তব্যে অসঙ্গতি খুঁজে পায় সুরেন্দ্রর পরিবারের সদস্যরা। পরে পুলিশ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন তিনি।